তাই মনে মনে বলল, আহ, কি স্বাদ! মনে হচ্ছে কতকাল পর এত স্বাদের মাংস ভাত খাচ্ছি। কি হলো বাবু, খেতে পারছেন না তাই না? গিন্নি, বাবুর পাতে আর দুটো মাছ দাও। থাক বাবু, আপনাকে আর মাংস খেতে হবে না। না না, খেতে হবে না কেন? তোর বউ এত যত্ন করে রাঁধলো, আর খাবো না? দাও, আমাকে আর একটু মাংসের ঝোল দাও তো। দেখলে তো গিন্নি, বাবুর মনটা কত নরম। ভালো লাগছে না তাও তোমায় কষ্ট দেবে না বলে নিজে কত কষ্ট করে খাচ্ছে। নিন বাবু, একটাই তো দিন, একটু মানিয়ে গুছিয়ে নিন। এই বলে সবাই খাওয়া দাওয়া শেষ করলো। সন্ধ্যা হতেই হারু মালতীকে বলল, হ্যাঁ গো গিন্নি, ঘরে কি চালের গুঁড়ো আছে? কেন? চালের গুঁড়ো দিয়ে আবার কি হবে? দেখো বাপু, আমি কিন্তু আর কিছু করতে পারবো না। আহা, ওভাবে বলছো কেন? রোজ রোজ কি আর অতিথি আসবে নাকি? বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, একটু পিঠা বানাও না। দেখো, এত আদিক্ষেতা আর ভালো লাগে না। এত কিছু করে রাঁধছি, আর তোমার বাবুর তো কোনো কিছুই ভালো লাগে না। তুমি বড্ড বেশি কথা বলো। একটাই তো রাত, সকাল হলেই বাবু নিজে শহরে চলে যাবে। যাও, যা বললাম তাই করো। হারুর কথা মতো মালতী পিঠা বানাতে রান্নাঘরে চলে গেল। পিঠার সুঘ্রাণে সারা বাড়ি ম ম করে উঠল। আহ, কি সুগন্ধ! মনে হচ্ছে যেন নিজের শৈশবে ফিরে গেছি। মাছ ধরা, পুকুরে ঝাঁপ দিয়ে স্নান করা, লুচি পায়েস খাওয়া। কিন্তু না, এদেরকে এত সোজা সরল ভাবলেও চলবে না। খেয়াল রাখতে হবে, কে বলতে পারে সবই আমায় লুটে নেওয়ার ধান্দা। এই বলে রমেশ আবারও বিছানায় শুয়ে পড়ল। রাতে খাওয়ার সময় হারু রমেশকে বলল, নিন বাবু, আজকে রাত্রে একটু কষ্ট করে এসব খান। কালকে তো আপনি আবার নিজের বাড়ি ফিরে যাবেন। হ্যাঁ রে হারু, আজকে একটু কষ্টই হয়ে গেল। তোর ছেলেটাকে তো দেখছি না, ও কোথায় গেল? ও ঘুমিয়ে গেছে বাবু, আপনি খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ুন। কাল তো আবার অনেক সকালে ট্রেন। শোনো গিন্নি, বাবু যাওয়ার আগে কিন্তু তুমি সকালে জল খাবার করে দিও। আরে না না, ওসবের দরকার নেই। আমি বরং রাস্তায় খেয়ে নেব। না না বাবু, রাস্তার খাবার খেলে আপনার শরীর খারাপ করবে। কি গিন্নি, পারবে না সকালে রান্না করতে? পারবো না কেন? আপনি চিন্তা করবেন না, আমি সকাল হলেই সব রান্না করে রাখবো। মালতীর কথা শুনে রমেশ খাওয়া দাওয়া শেষ করে বিছানায় চলে গেল। হঠাৎই তার মনে হলো, না, আজ রাতে ঘুমোনো যাবে না। ওরা নিশ্চয়ই অন্য কোনো ফাঁদ পেতে রেখেছে। যাই, চুপি চুপি আমি বরং ওদের ঘরে গিয়ে আড়ি পাতি, দেখে কিছু জানা যায় কিনা। এই বলে রমেশ চুপি চুপি হারু আর মালতীর ঘরের কাছে গিয়ে দাঁড়ালো, আর শুনতে পেল হারু মালতীকে বলছে, হ্যাঁ গো, বললে না তো, বাবুর জন্য যে জামাটা কিনে এনেছি, তোমার কেমন লাগছে? কি আর বলবো, তুমি যা শুরু করেছো, চেনা নেই জানা নেই, তার জন্য এত খরচ। তুমি কেন করছো তাই তো বুঝতে পারছি না। এবার সত্যিই জমানো টাকাগুলো সব শেষ হয়ে যাবে। আহা, আবার সেই একই কথা। বলেছি না, অতিথি নারায়ণ। তাছাড়া বাবু কত ভালো মানুষ। এত ধনী হওয়া সত্ত্বেও তার মনে একটু অহংকার নেই। নইলে কি আর আমার ভাঙা ঘরে থাকতে আসে? সে যাই বলো, তাই বলে একটা লোকের পেছনে তোমার এত টাকা খরচ করা একবারে উচিত হয়নি। ছি গিন্নি, অমন কথা বলো না। তাছাড়া বাবু তো